আমার শ্বশুরবাড়ির সবাই ফুলকপির পাকোড়া অনেক পছন্দ করে, আর আজ এই ফুলকপির পাকোড়াটাই একদম ইউনিক ভাবে বানিয়ে ফেললাম। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার, দেখে যে কারো লোভ লেগে যাবে। একদম সিম্পল ওয়েতে রেসিপিটা বানিয়ে ফেলবো। প্রথমে একটা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপি সবজিটা এমনিতে আমার খুবই পছন্দের, ঝোল হোক বা ভর্তা, ভাজি, পাকোড়া, যে কোনো কিছু আমি খুব পছন্দ করি। বাড়ির সবাই ফুলকপি অনেক পছন্দ করে। কয়েকটা বড় বড় টুকরা নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিলাম, আর এখন এগুলোকে সিদ্ধ করতে দিব। আমার দেখানো ইজি রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলোকে আগে অল্প সিদ্ধ করে নিব। পাকোড়া বানানোর আগেও অল্প করে আমি এরকম সিদ্ধ করে নিই। আর পাকোড়া বানানোর জন্য এবার আমি ব্যাটারটা রেডি করে নিব। আমি আটা আর ময়দা একসাথে মিক্স করে নিলাম। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। অল্প একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর তারপর বেশ খানিকটা পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ক্রিস্পি ক্রিস্পি পাকোড়ার জন্য পারফেক্ট ব্যাটার একদম রেডি। এখন শুধু গরম ডুবো তেলে পাকোড়াগুলো ভেজে নিব। রমজান মাসে এমনিতেও আমাদের ভাজা পোড়া আইটেম একটু বেশি খাওয়া হয়। এই সময় আমরা চপ, পাকোড়া, পেঁয়াজি একটু বেশি খাই। যাই হোক, ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে আমি সুন্দর করে ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি। এইটুকু প্রসেসিং হয়তো তোমরা অনেকেই পারো। ফুলকপির পাকোড়া এইভাবেই বানায়। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে একদম ক্রিস্পি হয় উপরের লেয়ারটা। এই যে কিছুক্ষণের মধ্যে ফুলকপির পাকোড়া একদম রেডি। কালারটাও খুব সুন্দর আসছে, আর উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। চাইলে কিন্তু এভাবেই খেয়ে ফেলা যাবে, তবে এই পাকোড়াগুলোকে আমি আরেকটু মডিফাই করব যাতে আরো লোভনীয় লাগে, খেতেও মজা লাগে। অল্প একটু তেল দিলাম কড়াইয়ে। আমার কড়াইয়ে যদি একদম 12টা বেজে গেছে, ননস্টিক সব উঠে গেছে। যাই হোক, তার মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। টমেটো সসের পর অল্প একটু সয়া সসও দিয়ে দিচ্ছি, আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা কিন্তু ঝাল ঝাল হবে। আমার এই সসটা দেখে মুখে একদম পানি চলে আসতেছে। ওপরে আরো একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। এটা কিন্তু অনেক স্পাইসি হবে। সসে যেহেতু এমনিতে একটু টক মিষ্টি ভাব থাকে, তাই এক্সট্রা করে চিনি বা লেবুর রস আমি অ্যাড করিনি। এই সসের মধ্যে আমি সুন্দর করে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিলাম, আর এখন ভালো করে মিক্স করে নিব। আমার স্পেশাল রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। এখন শুধু টাচ আপটা বাকি। এরই মাঝে তোমাদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা রাখার পরও যাদের ওজন কমতেছে না, তোমরা চাইলে হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো। ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাআল্লাহ। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এইদিকে আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট। এত লোভনীয় হয়েছে এটা দেখতে। এটা দেখে তো বোঝারই উপায় নাই এটা যে ফুলকপি। দেখে তো যে কেউ মনে করবে এটা চিকেনের কোনো রেসিপি, এত ডেলিশিয়াস লাগতেছে দেখতে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। একদম সিম্পল একটা রেসিপি। এটা যে কতটা স্পাইসি দেখেই বোঝা যাচ্ছে। তবে এর উপর দিয়েও আমি একটু কাঁচামরিচ কুচি সরিয়ে দিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর লাগে। খাওয়ার সময় কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়। একদম চিকন চিকন করে কাঁচামরিচ কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর খানিকটা সাদা তিল ছড়িয়ে দিলাম উপর দিয়ে। আসলে যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে। যে কারো সামনে দিলেই সে খুশি হয়ে যাবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আজকের ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।